মাত্র একদিন পরেই সারা দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সচিবালয়ের নিজ নিজ মন্ত্রণালয় থেকে অনানুষ্ঠানিক বিদায় নিয়েছেন। এ সময় তারা গত 18 মাসে কাজ করতে গিয়ে হওয়া ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়েছেন। কেউ কেউ নিজেকে ভুলে যাওয়ার অনুরোধও করেছেন। ভোটের মাধ্যমে নতুন সরকার গঠিত হলে বর্তমান অন্তর্বর্তী সরকার বিলুপ্ত হবে। এরপর উপদেষ্টারা নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে যাবেন বলেও জানিয়েছেন। বর্তমান সরকারে এমন উপদেষ্টাও আছেন যার ঢাকায় থাকার নিজস্ব বাসা নেই। দায়িত্ব শেষ হলে তিনি নিজ জেলায় ফিরে যাবেন। বিদায়ের অংশ হিসাবে উপদেষ্টারা মঙ্গলবার 10 ফেব্রুয়ারি নিজ নিজ দফতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সবাইকে অবহিত করেছেন। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে বুধবার 11 ফেব্রুয়ারি ও ভোটের দিন বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি এই 2 দিন সরকার ছুটি ঘোষণা করেছে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কর্মদিবস শুরু হবে আগামী রোববার 15 ফেব্রুয়ারি। সবকিছু ঠিক থাকলে তার আগেই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে এবং নতুন সরকার কোন দল বা জোট গঠন করবে তা স্পষ্ট হবে। সে কারণেই কার্যত শেষ কর্মদিবস হিসাবে মঙ্গলবার উপদেষ্টারা নিজ নিজ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। জানা গেছে প্রায় সব উপদেষ্টাই কূটনৈতিক লাল পাসপোর্ট জমা দিয়েছেন। নতুন পাসপোর্ট নিতে সচিবালয় পাসপোর্ট অফিসে আবেদনও করেছেন তারা। কেউ কেউ সবুজ পাসপোর্ট ইতোমধ্যেই পেয়েছেন। প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টা সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছেন। মঙ্গলবার বিকালে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সব মিলিয়ে এদিন সচিবালয়ে ছিল বেদনাবিধুর পরিবেশ।